এইটা হলো শীতের মাশরুম, এর নাম হলো ওয়েস্টার। আচ্ছা, আপনারা ভয় পাবেন না। চুন, ব্যাবিস্টিন, জিপসাম এইসব সরঞ্জাম কোথায় পাওয়া যাবে, এমনকি এইটা বাঁধার জন্য যে স্পনটা পাওয়া যায়, পিপিটা পাওয়া যায়, কোথা থেকে ওগুলো পাওয়া যাবে, সব ঠিকানাটাই আমি দিয়ে দেবো। বাড়িতে মাশরুম চাষ শুরু করতে চান? তাহলে উপকরণের সঠিক অনুপাত জানাটা সবথেকে জরুরি। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি বেড তৈরি করতে কি কতটা উপকরণ লাগে। কেন অনেকের মাশরুম বেড নষ্ট হয়ে যায়? কারণ তারা বেড বাঁধার আগের গুরুত্বপূর্ণ ধাপগুলো এড়িয়ে যান। আজকের ভিডিওতে আমি একটি মাশরুম বেড তৈরির উপকরণ তালিকা এবং সঠিক নিয়মগুলো হাতে কলমে বুঝিয়ে দেব। তো এবার আমরা জেনে নেব কয়টা স্টেপের পর আমরা এই মাশরুম পাবো। একটা গাছ তৈরি করতে গেলে যেমন আমাদের একটু মাটির দরকার হয়, সেরকম আমার এই বেডটা বাঁধতে গেলে এর আসল জিনিস হচ্ছে খড়। খড়টাকে আগে আমাকে সংগ্রহ করতে হবে। এটি আমি বাজার থেকে, যেখানে কুচনো খড় বিক্রি হয়, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে খড়টা কুচনো হতে হবে। সেই খড়টা, কুচনো খড়টা এই যে আপনারা দেখুন, এইরকম ভাব কুচনো হতে হবে খড়টা। যেখানে গবাদি পশু খাওয়ার জন্য লোক খড় কিনে নিয়ে আসে, সেখান থেকেই এই খড় পাওয়া যাবে বেড বাঁধার জন্য। অথবা আপনারা কোনো জমি থেকেও খড়টা সংগ্রহ করে কুচিয়ে নিতে পারেন। তারপর সেই কুচনো খড়টাকে নিয়ে কি করতে হবে, এই পাত্রের মধ্যে দেখুন, যেমন আমরা পাত্রের মধ্যে জল নিয়েছি, জল নিয়ে তাতে চুন, ব্লিচিং দিয়ে আমরা খড়টাকে 8 থেকে 10 ঘন্টা ভেজাতে দিয়েছি। একটি বেডের জন্য আমরা 1.5 কেজি খড় নেবো। সেই খড়টার জন্য আমরা যে পরিমাণ জলটা নেবো, যাতে খড়টা ভেজে সেই পরিমাণ জল নেবো, ওইতে 70 থেকে 80 গ্রাম চুন নেবো, আর 20 থেকে 25 গ্রাম ব্লিচিং নেবো। নিয়ে জলটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর খড়টা ভিজুত দেবো। খড়টা 8 থেকে 10 ঘন্টা ভিজবে। যদি আমরা দুটো বেড একসাথে বানাতে যাই, আমরা 3 কেজি খড় নেবো, আর মশলাগুলো আমরা ডবল করে নেবো, নিয়ে এক জায়গায় ভেজাতে দেবো খড়টাকে। আমরা খড়টা ভেজানোর পর যখন 8-10 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন একটা ঝুড়িতে কি লাল লাল বস্তাতে খড়টাকে ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পর খড়টার জলটা সব ঝরিয়ে নিতে হবে। নেয়ার পরে আমরা হালকা যেখানে রোদ্দুর আসবে সেইখানে আমরা খড়টা শুকনো করতে দেবো। খড়টা যখন দেখবো শুকনো হয়ে গেছে, হাত দিয়ে যখন টিপে দেখবো খড়টা হাত থেকে ঝরে পড়ে যাচ্ছে, তখন খড়টা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে ফেরও আমি 50 গ্রাম মতো চুন, ব্যাবিস্টিন 2 গ্রাম আর জিপসাম পাইল করে খড়টাকে মাখিয়ে খানিকক্ষণ রেস্ট দিয়ে দেবো। আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিয়ে দেবো। ওইটা চুন মাখানোর জন্য খড়টা অনেক বেশি গরম হয়ে থাকে, যার জন্য ওইটা মাখিয়ে দিলে বেডের মধ্যে ঘামে ভর্তি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঘাম জল জল ভাব এসে যাবে, ওটা মাইসিলিয়াম নিতে দেরি হবে। যার জন্য ওটা আমি রেস্ট দেওয়ার জন্য একটু ঠান্ডা করে নেবো, নিয়ে তারপর আমি বেডটা বাঁধতে শুরু করব। তার সাথে সাথে আর একটা জিনিস বলি, এই বেডটা আমরা যে তৈরি করব, যে স্থানটাতে আমরা রাখবো সেই জায়গাটা যেন অনেক বেশি ঠান্ডা থাকে। আবঝা সূর্যের আলো যাবে, কিন্তু সূর্যের আলোটা সেখানে গিয়ে পৌঁছাবে না। এবার আসি বেড তৈরির প্রসেসে। এখানে পড়ে আছে আমার 1.5 কেজি খড়। এই খড়টাকে আমি 4 বগড়া করে নিয়েছি। এর মেন উপকরণ হচ্ছে এই দানা, মানে স্পন। এই জিনিসটা আমাদের ল্যাব থেকে আসে। এই গার্ডার দিয়ে, তুলো দিয়ে বাইরের ময়েশ্চার যাতে না এর ভেতর ঢোকে, তার জন্য এই তুলো দিয়ে এর মুখটা আঁটা থাকে। এবার আপনাদের আমি এই দানাটা দেখাচ্ছি। এইগুলো হচ্ছে মাশরুম তৈরি করার দানা। এই দানাগুলো হচ্ছে গম দিয়ে অথবা ধান দিয়ে এই বীজটা তৈরি করা হয়। এইটা আমাদের ল্যাবরেটরি থেকে এই বীজটা আসে। এবার আসি বেড তৈরি করার প্রত্যেকটা স্টেপ।